দর্শক, এ পর্যায়ে সহকর্মীদের কাছ থেকে জেনে নেব আগ্রাসন বিরোধী সমাবেশের আরও তথ্য। শুরুতে শাহবাগ এলাকায় রয়েছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। যাচ্ছি তার কাছে। সবুজ, এই মুহূর্তে সমাবেশে কি কর্মসূচি চলছে? মূলত সকাল থেকেই আগ্রাসন বিরোধী সমাবেশে জমায়েতটি শুরু হয় এবং মূলত জুমার নামাজ, যেহেতু আজকে শুক্রবার, জুমার নামাজের পরপরই ডাকসুর নেতৃত্বে যারা ডাকসুর নেতৃত্ব দিয়েছিলেন, জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, তারা মূলত তাদের নেতৃত্বেই আগ্রাসন বিরোধী যে সমাবেশটি ৩টা থেকে শুরু হয় এবং সেই সমাবেশটি এখন পর্যন্ত চলছে। এবং সময় যত গড়াচ্ছে ততই কিন্তু এখানে মানুষজন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মতের, বিভিন্ন পথের, বিভিন্ন রাজনৈতিক দল এখানে এসে, বিভিন্ন সংগঠন, সামাজিক রাজনৈতিক সংগঠন এখানে সমবেত হচ্ছেন এবং আগ্রাসন বিরোধী যে সমাবেশটি চলছে সেখানে তাদের যে সহমত পোষণের জন্য তারা এসেছেন সেই পক্ষে স্লোগান দিচ্ছেন। মূলত কিছুক্ষণ পরপরই ডাকসুর নেতারা এখানে বিভিন্ন রাজনৈতিক দলের যারা রয়েছেন আসছেন, তারা বক্তব্য দিচ্ছেন এবং কিছুক্ষণ পরপর স্লোগান চলছে। হাদির নামে স্লোগান চলছে, এর পাশাপাশি আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান চলছে। ভারতের যে আগ্রাসন চলেছে গত 17 বছর ধরে, সেই আগ্রাসনের বিরুদ্ধে যারা এখানে সমবেত হয়েছেন সবাই স্লোগান তুলেছেন এবং তারা কি বলছেন যে এই বাংলাদেশ থাকতে হলে, বাংলাদেশের রাজনীতি করতে হলে বাংলাদেশপন্থী রাজনীতি করতে হবে। কোনো দিল্লির তাবেদারি আসলে বাংলাদেশে আর চলতে দেয়া হবে না। ডাকসুর যিনি জিএস ফরহাদ, তিনি কিছুক্ষণ আগে বক্তব্য দিয়েছিলেন। এসএম ফরহাদ তিনি বলছেন যে গত 17 বছর যেভাবে দিল্লির তাবেদারিতে বাংলাদেশ চলছে, আগামী নির্বাচন সামনে রেখে দিল্লির তাবেদারি যেন বজায় থাকে, সেই চক্রান্ত চলছে। সেই চক্রান্ত যেন রুখে দেওয়া যায়, সেই জায়গাটি যেন সবাই সজাগ থাকে, সেই জায়গাটিতে আহ্বান জানাচ্ছেন। এবং যেটি বলছিলাম, শুধু যে ডাকসুর নেতারা সেটি নয়, বিভিন্ন মত পথের মানুষ এখানে সমবেত হয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের যারা এসছেন তারাও বক্তব্য দিচ্ছেন এবং তারা বলছেন যে যারা হাদি খুনের সঙ্গে জড়িত তাদের দ্রুততার সাথে চিহ্নিত করতে হবে, গ্রেফতার করতে হবে এবং বাংলাদেশে ভারত বিরোধী যেই আগ্রাসন সেটি বন্ধ করতে হবে। প্রত্যেকটি মানুষকে সেটির বিষয়ে সোচ্চার থাকতে হবে।